হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন হাত কাটা ব্যক্তি এসেছেন। হুজুর, আমি 24 বছর ধরে হজ করছি, অর্থাৎ প্রতি বছরে হজ করি। আমার জীবনের সমস্ত সম্পদ আল্লাহর জন্য আমি দান করে দিয়েছি। সারা রাত আমি ইবাদত করি, দিনের বেলা আমি রোজা রাখি। কিন্তু প্রতিদিন আমি যখনই হজ করি, হজের শেষে কে যেন একজন এসে বলে, এই যুবক, এবছর তোর হজ কবুল হয়নি। সারা বছর ধরে তুই যে রাত্রে ইবাদত করেছিস, দিনে রোজা রেখেছিস, তোর কবুল হয়নি। হুজুর, আমার কি গুনাহ মাফ হবে না? বলে, কি গুনাহ করেছো তুমি? বলে, রমজান মাসে আমি একদিন শরাব পান করেছি, মদ পান করে আমি বাড়িতে গিয়েছি ঠিক মাগরিবের আগে রক্তে। আমার জনম দক্ষিণে মা ওই সময় রুটি তৈরি করছিলেন। আমি মাকে বললাম, আমাকে রুটি দাও। মা আমাকে ধমক দিয়ে বলল, তোর একটু লজ্জা শরম নেই? রমজান মাস চলছে, রোজা না রেখে শরাব পান করে আমার কাছে রুটি চাইছিস? কমসে কম আমরা যারা রোজা রেখেছি আমাদেরকে একটু শান্তিতে রোজা রাখতে দে। মায়ের এই কথা আমার সহ্য হলো না। আমি যুবক ছিলাম তো, বুড়ি মাকে ধাক্কা দিলাম, আমার মা পড়ে গেল, চুলের ওপরে পড়ে গেল। লোকেরা ধরাধরি করে মাকে এক জায়গায় নিয়ে গেল, আর যুবকগুলো আমাকে ধরে একটি কামরার ভিতরে, রুমের ভিতরে, ঘরের ভিতরে আমাকে বন্ধ করে দিল। আমি নেশার ঘরে ছিলাম। সকালবেলা আমার নেশা কেটে গেল। সকালবেলা উঠে দেখছি আমার স্ত্রী তার কাপড়পত্র, সামানপত্র বেঁধে নিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে তোমার? কাপড় জামাগুলো বেঁধে নিচ্ছ কেন? বলো, যে মায়ের হতে পারলো না, সে আমার কি করে হবে? আমি তোমার কাছে থাকবো না। বিবি চলে গেল। আমি ঘরের বাইরে আসলাম, মাকে খুঁজতে শুরু করলাম। কয়েকজন বলল, তোমার মা তো নেই। বলে, আমার মা কোথায় গেল? বলে, তুমি যখন ধাক্কা দিলে চুলের উপরে পড়ে গিয়েছিল, আগুনে জ্বলে গিয়েছিল, কিছুক্ষণ বেঁচেছিল, তোমার মা মারা গেছে, আমরা মাটি দিয়ে এসেছি। বলে, আমাকে একবার বলতে পারলে না? বলে, তোমার মা ওসিয়ত করেছিল তোমার মায়ের মুখ যাতে তুমি দেখতে না পাও, এজন্য তোমাকে বন্ধ করে রেখেছিলাম। যুবকটি তখন বলল, যে মাকে হাত দিয়ে আঘাত করলাম, সে মা মরে গেল, নেশার ঘরে আমি করে ফেললাম। হুজুর, মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হুজুর, সাথে সাথে আমি আমার হাতটাকে কেটে ফেলে দিলাম, দিয়ে আমার জিন্দেগীর সমস্ত সম্পদকে মায়ের নামে দান করে দিলাম। প্রতিদিন রোজা রাখি মায়ের নামে, দিনে ইবাদত করি মায়ের নামে। 24 বছরে 24টা হজ করেছি মায়ের নামে। এরপরেও নাকি আমার ইবাদত কবুল হয় না। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা শুনে দাঁড়িয়ে কষে একটা থাপ্পড় মারলেন ওই যুবকের গালে। তোর মতন বেঈমান, তোর মতন শয়তান, গাদ্দার, যে পিতামাতার প্রতি এত খারাপ আচরণ করতে পারে, আল্লাহ তাকে কোনোদিন ক্ষমা করবে না বলে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবকটাকে তাড়িয়ে দিলেন। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই রাত্রে ঘুমিয়ে আছেন। স্বপ্নের জগতে জগৎগুরু বিশ্বগুরু নবী রাসূলুল্লাহ এসেছেন মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহির কাছে। বললেন, ও আমার উম্মত, তুমি আল্লাহ পাকের একজন বান্দাকে নিরাশ করে দিলে, তাকে তুমি নিরাশ করে তাড়িয়ে দিলে। শোনো, ওকে আল্লাহ ক্ষমা করে দেবেন। মালিক বিন দিনার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মায়ের প্রতি এত জুলুম করতে পারে, অত্যাচার করতে পারে, তাকে আল্লাহ কি করে ক্ষমা করতে পারে? তখন আল্লাহর নবী বলছেন স্বপ্নের ভিতরে, মালিক, ওই মায়ের কারণেই আবার ওই যুবকের ক্ষমা হয়ে যাবে। বলে, কি করে? বলে, ওর মা খোদার আদালতে বিচার দেবে এই বিষয়টা নিয়ে। আল্লাহর আদালতে বিচার দেবে, আল্লাহর আদালতের বিচারের ফয়সালা হবে মায়ের দিকে। মা জিতে যাবে, সন্তান হেরে যাবে। আল্লাহ পাক হুকুম করবেন, এই সন্তানকে মায়ের সামনে তাকে খিস্তে খিস্তে, টানতে টানতে জাহান্নামে নিয়ে যাও। এই যুবককে জাহান্নামে যখন টানতে টানতে নিয়ে যাওয়া হবে, মায়ের সামনে দিয়ে যুবকটি মাথাটা উঁচু করে মায়ের দিকে তাকাবে, মা কিছু বলবে না। আবার যখন টানতে টানতে নিয়ে যাওয়া হবে, আবার যুবকটি মায়ের মুখের দিকে তাকাবে,
মা কিছু বলবে না। আবার যখন টানতে টানতে নিয়ে যাবে, যুবকটি মায়ের মুখের দিকে তাকিয়ে বলবে, মা দেখো না, এক্ষুনি আমাকে জাহান্নামের আগুনে ফেলে দেবে। মা, ও মা তুমি দেখো, এক্ষুনি আমাকে জাহান্নামের আগুনে ফেলে দেবে। মা তুমি একবার বলো, তুমি একবার বলো। যখন মায়ের মুখের দিকে তাকিয়ে সন্তান এমন কাকুতি মিনতি করছে, মা সাথে সাথে বলে দিল, যা আমি তোকে ক্ষমা করে দিলাম, আল্লাহ তুমি আমার সন্তানকে ক্ষমা করে দাও। আল্লাহ তখন বলবেন, ও আমার বান্দি, যে ছেলে তোমাকে দুনিয়ার আগুনে ফেলেছে, আমি তাকে জাহান্নামের আগুনে ফেলতে চাই, তুমি ক্ষমা করে দিলে। মা তখন বলছেন, ও গো আল্লাহ, আমি তো মা, আমি তো মা। মায়ের চোখের সামনে যদি একটা সন্তানকে জাহান্নামের আগুনে ফেলা হয়, সন্তান সহ্য করতে পারে, কিন্তু মা সহ্য করতে পারে না। আল্লাহ আমি মা হয়ে ক্ষমা করে দিলাম, তুমিও ক্ষমা করে দাও। আল্লাহ সাথে সাথে এলান করবেন, যা বান্দা, এই মুহূর্তে তোর জন্য জাহান্নামের আগুনকে হারাম বানিয়ে দিয়ে জান্নাত ওয়াজিব করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। এরই নাম মা, এরই নাম মা। মায়ের কদর তুমি বোঝনি, মায়ের আজমত তুমি বোঝনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম। একজন ব্যক্তি বিয়ে করেছেন, সন্তান হয়েছে, 10 বছরের সন্তান। বয়স যখন হয়েছে, প্রথম স্ত্রী মারা গেছে, আবার যুবকটি আরেকটা বিয়ে করেছে। ছেলে বড় হয়েছে। একদিন বাপ মজা করে ছেলেকে বলছে, বাবা তোমার কোন মাটা বেশি ভালো ছিল, আগের মা না এই মা? বাচ্চা ছেলে অত কিছু বোঝে না। তো বাপকে তখন বলছে, আব্বা আমার আগের মাটা ছিল, অর্থাৎ নিজের মার কথা বলছে, আগের মাটা ছিল বড় মিথ্যুক, আর এই মাটা বড় সত্যবাদী। বাপ অবাক, নিজের মাকে বলছে বড় মিথ্যুক, মিথ্যুক। বল কি করে বাবা? বলে আব্বা জান, আগের মা যখন ছিল তো আমি ঘরে দুষ্টামি করতাম, খেলা করতে করতে কোনোদিন কাপ ভেঙে দিতাম, পেয়ালা ভেঙে দিতাম, কড়ি ভেঙে দিতাম, থালা ভেঙে দিতাম। মা তখন রেগে গিয়ে বলতো, তোর আজ খেতে দেবো না। কিন্তু আধা ঘন্টা যেতে না যেতে মা আমাকে কোলে তুলে নিয়ে, আমি খেতে চাইতাম না, জোর করে করে আমার পছন্দ জিনিসগুলো খাওয়াতো, আর মা খাদ্য। আমি অন্যায় করতাম, মা কাঁদতো আর আমাকে খাওয়াতো। মা বলতো তোকে খেতে দেবো না, আধা ঘন্টা দেরি হতে দিত না, আবার আমাকে কোলে টেনে খাইয়ে দিত। মা বড় মিথ্যুক ছিল, আর এই মাটা বড় সত্যবাদী। সামান্য দোষ করলে বলে তোকে খেতে দেবো না, সত্যি খেতে দেয় না, সারা রাত চলে যায়, এক লোকমা খেতে দেয় না। এই মাটা সত্যবাদী, আগের মাটা মিথ্যুক, কারণ বলতো খেতে দেবো না, তারপরও খেতে দিত, আমাকে তাড়িয়ে দিত। 1 ঘন্টা যেত না, পাড়াতে খুঁজে 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 আমাকে নিয়ে আসতো, আমাকে চুমো খেত, আদর করত। এ আমাকে ঘর থেকে বাহির করে দিলে দ্বিতীয় মাটা আর একবারও ডাকে না। তাই আগের মা বড় মিথ্যুক ছিল, এই মাটা বড় সত্য। মায়ের কদর বোঝো, পিতার কদর বোঝো আমার সোনার ভাইরা। এজন্য আল্লাহ পাক বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। শুধু বদলা করলে হবে না, পিতামাতার প্রতি ইহসান করো। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। পিতামাতার সামনে যখন দাঁড়িয়ে থাকবে, চোখ রাঙিয়ে কথা বলবে না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, খবরদার, তুমি যখন ঘরে হাঁটবে, তোমার মায়ের কদম ফেলার আগে তোমার কদমটা আগে না পড়ে যায়, খোদার গজব তোমার প্রতি নাজিল হতে পারে, তুমি বুঝতে পারবে না। এরই নাম মা। একজন, আমি শেষ হাদিসের টুকরো বলছি, একজন মজদুরি সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসেছেন। মজদুরি সাহাবী বুঝতে পারছেন তো, মাঠে ঘাটে কাজ করে। মজদুরি সাহাবী, তার বুড়ি মা বুড়ি হয়ে গেছেন, উঠতে পারে না, শরীরে ক্ষমতা নেই। সারাদিন মজদুর করে এসে বাড়িতে এসে আগে রান্না বান্না করে মায়ের পা টিপে খেদমত করে, মায়ের ঘুম থেকে তুলে মায়ের গাটাকে মুছিয়ে দিয়ে নিজে রান্না করার খাবারগুলো চিবিয়ে চিবিয়ে হাত দিয়ে ছেনে ছেনে মাকে খাওয়ান। আজও সাহাবীটা মজদুর করে এসেছেন, মায়ের রান্না বান্না হয়ে গেছে, মায়ের খেদমত করছেন, রাখছেন। মা, ও মা ওঠো, মা, ও মা ওঠো, খানা হয়ে গেছে, তোমাকে এবারে খানা খাওয়াবো। মা তুমি ওঠো, মা ওঠে না। ও মা কি হলো, তুমি ওঠো, মা তোমার কি হলো?
দেখছো মা তো ওঠে না, প্রতিবেশীকে ডাকলো, সবাই মিলে এসে দেখলো মা মরে গেছে। তখন সাহাবীটা বারান্দায় বসে বসে কাঁদতেছেন, বলছেন মা এবার আমি কাকে নিয়ে খানা খাবো, কাকে আমি খানা মুখে তুলে দেবো, কাকে আমি পানি পান করাবো, এমন কাঁদছেন। ওই মায়ের সংক্ষিপ্ত বলছে সময় নেই, মায়ের জানাজা হয়ে গেল, কবর হয়ে গেল। যখন কবর হয়ে গেল ওই সাহাবীটা দাঁড়িয়ে বলছেন মা তুমি ফিরে এসো, ও মা আর একবার তুমি আমার কাছে ফিরে এসো, মা তুমি ফিরে এসো, আমি তোমাকে নিয়ে খানা খাবো, তোমার জন্য আমি খানা পাকিয়ে রাখবো, তোমার পছন্দ মতো খানা আমি চিবিয়ে চিবিয়ে তোমার মুখে আমি লোকমা তুলে দেবো। সমস্ত ব্যক্তিরা এসে বললেন ভাই এত কাঁদলে হবে না, তোমার মার বয়স হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, মরতে তো হবে, মরে গেছে, সবর করো। তখন ওই যুবকটি বলছেন, সাহাবীটা বলছেন তোমরা জানো না আমি প্রতিদিন আমার মায়ের খেদমত করি, খেদমত করে এসে যখন বাইরে আসি আসমানের দিকে তাকাই, আমার আল্লাহ আমাকে জান্নাত দেখাতে থাকে প্রতিদিন। আজ আমি মায়ের ঘর থেকে বেরিয়ে যখন আসমানের দিকে তাকালাম, আমি আল্লাহ পাক যা আমাকে জান্নাত দেখায়, আমি জান্নাত দেখতে পাইনি, ওটা চলে গেছে, আমার মা নয়, ওটা আমার জান্নাত, ওটা আমার জান্নাত, আমার জান্নাত চলে গেছে। আমার সোনার ভাইরা, এজন্য পিতামাতার খেদমত করুন, কোনোদিন পিতামাতার সামনে চোখ রাঙিয়ে কথা বলবেন না, পিতামাতা যেটা বলবেন সেটাই শুনবেন। বিশ্বনবী বলেছেন তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, আর ওদের খেদমত করেই জান্নাত পাবে, আর ওদের খেদমত না করো জাহান্নাম পাবে। পিতামাতার সামনে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না, গলার আওয়াজ উঁচু করে কথা বলতে পারবে না, ধমক দিয়ে কথা বলতে পারবে না, তোমার উপার্জন বলতে পারবে না, আমার উপার্জন বলতে হবে। আব্বা আব্বা যখন এসে বলে বেটা তোর বোনের অসুখ, টাকা দিতে হবে, এরকম বলতে হবে কেন? আব্বা এ কেমন কথা, তোমার জন্য তো আমি জান কুরবান করে দিতে রাজি, বলো কত লাগবে, সব লুটিয়ে দেবো। বলুন বাপের কলিজা ঠান্ডা হবে কি হবে না? আরে দোয়া দিতে হবে না, কলিজার ভিতর থেকে দোয়া বেরিয়ে যাবে, আপনার অসুবিধা হবে না। আল্লাহর কসম, পিতা মাতা যদি রাজি থাকে রিজকে, খাদ্যে, টাকায়, সম্মানে কোনোদিন অভাব হবে না। আর পিতামাতা যদি নারাজ থাকে দুনিয়াতে বেইজ্জতি হবেন, আখিরাতে বেইজ্জতি হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পিতামাতার খেদমত করার, তাদের তত্ত্বাবধানে চলার, আল্লাহ পাক তাদের চোখের মনি সন্তান হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।